মুহূর্তে আমাদের বাম পেটে এই ট্রলারটি ডুবে যাচ্ছে। ডুবে যাচ্ছে, সবাই স্টাফরা রেডি হয়ে আছে যে চলে যাবে, লাফ কেটে আমাদের বোটে উঠবে। তো আমরা গত শুক্রবার এই রায়দিঘি থেকে এই ভাই ভাই ট্রলারটি নিয়ে আমরা সমুদ্রে পাড়িয়ে দিই, ওখানে মাছ ধরি। আগামীকাল শুক্রবার ছিল, আজকে শনিবার। তা কাল মাছ ধরার পরে আমরা ফিরছি, সেই সময় হঠাৎ দুর্যোগ পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেই সময় নদীর ঢেউ ফেরার সময়, ফেরার সময় সেই সময় আমাদের বোটের তালা ফেসে যায়, ফেসে গিয়ে জলে ডুবে যায়। তারপরে আব্বা মায়ের দোয়া এই ট্রলারটি ওয়ারলেস করলে এসে আমাদের এই 13 জন লেবারকে উদ্ধার করে নিয়ে আসে। আজ ভোর 5। এখন সকলে সুস্থ আছে? সকলে সুস্থ আছে এখন, সকলে মোটামুটি সুস্থ আছে। দিনের বেলা হয়েছিল বলে কি মাছ? হ্যাঁ, দিনের বেলা হয়েছিল বলে আমরা বেঁচেছি, ওয়ারলেস করে পেয়েছি, এই ট্রলারগুলো আমাদের পেটে তুলেছি। কিন্তু রাত্রে হলে তো আমরা বাঁচতে পারতাম না। আমাদের কাকদ্বীপ ট্রলারের এই ভাই ভাই ট্রলারটি দেখুন, এই মুহূর্তে আমাদের বাম পেটে ডুবে যেতে চলেছে। আবার শুক্রবার সকাল 8টার দিকে ফেরার পথে দুর্ঘটনা হয়ে যায়। বড়িতে চেষ্টা ফেটে গিয়ে জল ঢুকে যায়, বড়ি পুরো আচমকায় পুরো জলে ঢুকে যায়। বড়িটা বসে যায় হঠাৎই। লোকজনকে সবাইকে আচমকায় ছিল যে ফিরে এসছি, ওপরবেলার ডানের ওপর দিয়ে এসছি। এখন লোকজনগুলো যারা আছে অসুস্থ, তো হালকা অসুস্থ হয়েছে, তো আছে। মাছ নিয়ে ফিরছিলেন? মাছ নিয়ে ফিরছিলাম। তবু কত মাছ পরিমাণ? তাও 100 টাকার মতন মাছ ছিল বড়িতে। বড়িটা তারপরে বসে যাচ্ছে। হঠাৎই বসে গেল? হঠাৎই। কীভাবে জানতে পারলেন? যখন জল ফেলতে, যখন ইঞ্জিন যখন দেখতে যায়, সে সময় ইঞ্জিনটা পুরো জলে ডুবে যায়। ঠিক আছে, এবার পাশে কী করবে? এবার লোকজনকে দেখে ওয়ারলেসে দুটো বড়ি পাশে এলো, লোকজনগুলো সব পাশে তুললো। এই বড়িটা বসে গেল, তারা চলে গেল। এই বছরেই কিনেছিলাম, কিনে ফার্স্ট ফিশিংয়ে পাঠানোর পরে শুক্রবার দিন তার পাইলে ছিলাম। বাংলায় ছিল 12 তারিখ, রথের দিন। দিনকার আজকে শুক্রবার, আবার শুক্রবার দিনকার বেলা 3টে সাড়ে 3টের সময় খবর পাই যে তোমার ফিশিং ট্রলারটা ডুবে গেছে। আমি তৎক্ষণিক বলে আমার লোকজনগুলো কোথায়? তা বললো লোকজনগুলো উদ্ধার হয়েছে। যা সেইটুকুটা শুনেছি, শোনার পরে আর তারপরে আর কোনো কথা শুনতে পারিনি। আমার বিভিন্ন চ্যানেলের খবরটাও নেই, বললে লোকগুলো ভালো আছে, কিন্তু বডিটা দিকে চলে গেছে। কতজন মৎস্যজীবী ছিল? ছিল মোট মাঝি সহ করে 13 জন টোটাল মৎস্যজীবী ছিল। কীভাবে তাদেরকে উদ্ধার হলো? এই ট্রলারটা উদ্ধার করেছে আব্বা মার দয়া আর পায়েল, দুখানা বডি মিলে কোনোরকম লক্ষ্যটা উদ্ধার করেছে। নিয়ে তাদেরকে এটা কি শনিবার দিনকার ভোর 5টার সময় এসে পৌঁছে। বঙ্গোপসাগরে ওখানে ডুবেছে? হ্যাঁ, কেঁদে থেকে বাইরে। ওখানে কি চাইছেন আপনি? সেটা ছিল এই ট্রলারটা করে আমি সর্বশান্ত সমস্ত কিছু দেখে কিনে দেনা পাওনা করে টোটাল এই ট্রলারটার উপর কিনে প্রথম ফিশিংয়ে পাইতেছিলাম। ক্ষতির পরিমাণ? আমি ক্ষতির পরিমাণ তো প্রচুর টাকা। আগামী দিন আমি যে কী খেয়ে বাঁচবো এরকম পরিস্থিতি আর আমার নেই। যাহাতে বাঁচতে পারি, যদি সরকার পক্ষ থেকে আমাকে একটু সহানুভূতি দেখায়, খুব কিছু চেষ্টা। ভাই ভাই বলে একটা যে ট্রলার আছে, ট্রলি, নাসির দা ওর মালিক, বোটটা ফিশিংয়ে যায়। এটা ফার্স্ট ট্রিপ হয়, ফুল তেল চালান বরফ লোড নিয়ে বোটটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল। ওই মুহূর্তে যে একটা হোস থাকে, মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে, হোস পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায়। বোটে 13 জন মতো মৎস্যজীবী থাকে, তারা অন্য নৌকায় করে চলে যায়। তুলে নিয়ে রায়দিঘি ঘাটে চলে এসেছে। এই মতো অবস্থা বোটটা কোনো মতে ফিরিয়ে আনা যায় না, আর প্রচণ্ড রোলিং, যার জন্য বোটটা আর ফিরিয়ে আনা যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।